দর্শক, সদরঘাটে ঘরমুখো মানুষের খোঁজ খবর নিচ্ছেন সহকর্মী তৌহিদ নিশান। যুক্ত হচ্ছে তার সাথে। নিশাদ, নৌপথে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? শারমিন, পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছে মানুষ, এবং প্রতিবারের মতো এবারও বাস এবং ট্রেনের পাশাপাশি লঞ্চে বেশ যাত্রীদের চাপ লক্ষ্য করা যাচ্ছে। এবং সেই সাথে এখানকার যে লঞ্চগুলো রয়েছে যেগুলো দূরপাল্লার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, এখানকার মূলত দক্ষিণাঞ্চলের বরিশাল এবং চাঁদপুরের উদ্দেশ্যে, ভোলার উদ্দেশ্যে যে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে, প্রতিটি লঞ্চই একদম যাত্রী দিয়ে পরিপূর্ণ হয়েই তারপর ছেড়ে যাচ্ছে। এবং একের পর এক লঞ্চ এখান থেকে যেগুলো ছেড়ে যাচ্ছে সেখানে যাত্রীদের যে সাথেও আমরা কথা বলেছি, তারা বলছেন যে পরিবার পরিজনের সাথে ঈদে একটু কষ্ট করে হলেও এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তারা ঢাকা ছাড়ছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে প্রতিকূল আবহাওয়ার কারণে, দুপুরে প্রচণ্ড বৃষ্টির কারণে দুপুর 12টার দিকে সাময়িকভাবে বন্ধ রাখা হয় অভ্যন্তরীণ এবং দূরপাল্লার লঞ্চ চলাচলগুলো। মূলত যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই প্রতিকূল আবহাওয়ার মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়, এবং এর জন্য প্রায় 2 থেকে আড়াই ঘন্টা বন্ধ থাকে সেই লঞ্চ চলাচল। তবে দুপুর 2:30টার দিকে বৃষ্টি কিছুটা কমে আসলে এবং আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ার পর আবারও সেই সাময়িক বন্ধ লঞ্চ যাত্রা বন্ধ তুলে নেওয়া হয়, এবং আবারও দুপুর 2:30টার দিকে লঞ্চ যাত্রা শুরু হয়। এবং তারপর থেকে এখন পর্যন্ত হয়তো আমার পেছনে দেখতেই পাচ্ছেন, সদরঘাটে এই মুহূর্তে তিল ধারণের জায়গা পর্যন্ত নেই। এই পরিমাণ যাত্রী সদরঘাটে একের পর এক প্রবেশ করছেন এবং একের পর এক লঞ্চে তারা উঠছেন এবং তারা নিজেদের বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাচ্ছেন পরিবারের সাথে ঈদ করার জন্য। তো শারমিন, এই ছিল সদরঘাট থেকে সবশেষ চিত্র। নিশান, আপনাকে ধন্যবাদ।